এটি হজরত সুলাইমান আলাইহিসসালাম এবং জিনদের সেই বুদ্ধিমত্তার কাহিনী, যে বুদ্ধিমত্তা শক্তিশালী জিনদের বছরের পর বছর ধরে একটি মৃতদেহের গোলাম বানিয়ে রেখেছিল। আল্লাহর ঘর মসজিদুল আকসা নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই বিদ্রোহী জিনরা যারা কারো নিয়ন্ত্রণে আসত না, তারা এখন ভয়ের দাসে পরিণত হয়েছিল। এটি সেই একটি মুহূর্তের কাহিনী যখন মৃত্যু একটি রাজত্বকে রক্ষা করেছিল এবং একটি ছোট্ট উইপোকা শক্তিশালী জিনদের লুকিয়ে থাকা রহস্য ফাঁস করে দিয়েছিল। জিনদের জীবন ছিল এমন, তারা সবসময় বলতো, আমার শরীর আর সইছে না। ১০০ বছর বা হয়তো ২০০ বছর, কতদিন ধরে আমরা এই পাথরগুলো বইছি, আমার শরীর আর সহ্য করতে পারছে না। চুপ, আস্তে কথা বলো, তারা শুনতে পেলে তোমাকে গলিত তামা দিয়ে বন্দি করে রাখবে। তিনি ওখানে আছেন, জেগে আছেন, তার চোখ কখনোই বন্ধ হয় না, যেন বলছেন আমি এখানেই আছি। তিনি কি কখনো ক্লান্ত হন না? তার কি কখনো ঘুম আসে না? মানুষ হয়েও তিনি পাহাড়ের মতো দাঁড়িয়ে আছেন। এবং তারপর সেই মুহূর্তটি এলো যা প্রতিটি জীবন্ত জিনিসের নিয়তি। হজরত সুলেমান আলাইহিসসালামের উপর মৃত্যু নেমে এলো, কিন্তু আল্লাহর হিকমত দেখুন, শরীরটি পড়ে গেল না। তিনি তার লাঠিতে ভর দিয়ে ঠিক আগের মতোই দাঁড়িয়ে থাকলেন। একপাশে ছিল সেই জিনরা যারা নিজেদের গায়েবদান বা অদৃশ্য বিষয়ের জ্ঞানী দাবি করত এবং পাহাড় ভাঙছিল, আর অন্যদিকে ছিল আল্লাহর একটি ছোট্ট সৈনিক, একটি সাধারণ উইপোকা, যে বাদশাহ সেই লাঠিটি খাচ্ছিল যার ওপর জিনদের দাসত্ব টিকেছিল। আমার সন্দেহ হচ্ছে ১ বছর পার হয়ে গেল, তিনি পানি পান করেননি, খাবার খাননি। তুমি কি পাগল হয়ে গেছ? এটি তার পরীক্ষা। তিনি দেখতে চান কে কাজ থামানোর সাহস করে। যে থামবে সে শেষ, কাজ চালিয়ে যাও। ভয় মানুষ এবং জিন উভয়কেই অন্ধ করে দেয়। তারা তাদের সামনে দাঁড়িয়ে থাকা মৃত্যুকে দেখতে পেল না, কারণ তাদের হৃদয়ে সুলাইমানের ভয় আল্লাহর ভয়ের চেয়ে বেশি চেপে বসেছিল। মসজিদের দেয়াল আরও উঁচু হতে লাগল। সুলাইমান আলাইসাল্লামের ছায়া আগের মতোই দাঁড়িয়ে আছে। উইবোকা ভেতর থেকে কাঠটিকে ফোকলা করে দিচ্ছিল। জিনরা পাগলের মতো কাজ করে যাচ্ছিল। মাস পার হল, বা হয়তো বছর। জিনরা গায়েব জানত না, তারা কেবল সেই দাঁড়িয়ে থাকা লাঠিটিকে ভয় পেত। হাড় ভাঙা খাটুনি চলতে থাকল এবং কাঠটি দুর্বল হতে থাকল। লাঠিটি এখন ভেতর থেকে সম্পূর্ণ ফোকলা হয়ে গেছে। তারপর হঠাৎ তিনি পড়ে গেলেন। পালিয়ে যাও মৃত্যু, তিনি তো অনেক আগেই মারা গেছেন। আমার আগে থেকেই সন্দেহ ছিল। আমরা মুক্ত, আমরা কত বোকা ছিলাম, আমরা একটি মৃতদেহকে ভয় পাচ্ছিলাম। জিনরা পালিয়ে গেল, কিন্তু পিছনে একটি সত্য রেখে গেল। মানুষ মনে করত জিনরা গায়েবুর খবর রাখে। তারা যদি সত্যিই গায়েব জানত, তবে বছরের পর বছর এই লাঞ্ছনা আর যন্ত্রণার মধ্যে পড়ে থাকত না। সুলাইমান আলাইসাল্লামের লস্কর এবং পিঁপড়েদের উপত্যকা। আল্লাহ হজরত সুলাইমান আলাইসাল্লামকে এমন এক রাজত্ব দিয়েছিলেন যাতে শুধু মানুষ নয়, বরং জিন এবং পাখিরাও অন্তর্ভুক্ত ছিল। যখন এই লস্কর চলত, তখন জমিন কেঁপে উঠত এবং আকাশের উপর পাখিদের ছায়া পড়ে যেত। একদিন হজরত সুলাইমান আলাইসাল্লাম তার সেই বিশাল লস্কর নিয়ে এক সফরে যাচ্ছিলেন। লস্কর অত্যন্ত শান শহকতের সাথে এগিয়ে যাচ্ছিল। ঘোড়ার খোড়ের আওয়াজ, জিনদের ভারী পদক্ষেপ আর সৈন্যদের মার্চ করার প্রতিধ্বনি দূর দূরান্ত পর্যন্ত শোনা যাচ্ছিল। চলতে চলতে এই লস্কর এমন এক উপত্যকার কাছে পৌঁছাল যা ছিল পিঁপড়েদের আবাসস্থল। একে ওয়াদিউন নামাল বা পিঁপড়েদের উপত্যকা বলা হয়। সেখানে লাখ লাখ কোটি কোটি পিঁপড়া নিজেদের কাজে ব্যস্ত ছিল। লস্কর কাছে আসার কম্পন মাটির নিচে অনুভূত হল। পিঁপড়েদের মধ্যে হুলস্থুল পড়ে গেল। তাদের মধ্যে এক বুদ্ধিমান পিঁপড়া, যে সম্ভবত তাদের তত্ত্বাবধায়ক বা রানী ছিল, সে তার জাতিকে ডেকে বলল, হে পিঁপড়েরা, তোমরা তোমাদের গর্তে ঢুকে পড়ো, পাছে সুলাইমান ও তার লস্কর তোমাদের পিষে ফেলে এবং তারা টেরও না পায়। সেই পিঁপড়াটি কত ইনসাফের কথা বলেছিল। সে বলেনি যে সুলাইমান জালিম, বরং সে বলেছিল যে তারা এত বড় যে হয়তো আমাদের অস্তিত্বের কথা তাদের জানাই থাকবে না এবং আমরা অজান্তে পিষ্ট হয়ে যাব। এখানে আল্লাহর সেই ওয়াজি মুজিজা প্রকাশ পেল যা হযরত সুলাইমান আলাইহিসসালামকে দান করা হয়েছিল। হাজার হাজার সৈন্যের শোরগোল, ঘোড়ার ডাক এবং সফরের ধুলোবালির মধ্যেও আল্লাহ সেই ছোট্ট পিঁপড়াটির সূক্ষ্ম আওয়াজ হযরত সুলাইমান আলাইহিসসালামের কানে পৌঁছে দিলেন এবং তাকে তার ভাষা বুঝিয়ে দিলেন। যখন হজরত সুলাইমান আলাইহিসসালাম এই পিঁপড়াটির কথা শুনলেন, তখন তার চেহারায় হাসি ফুটে উঠল। তিনি সেই ছোট্ট মাখলুকের বুদ্ধিমত্তা এবং তার জাতির জন্য চিন্তা দেখে মুগ্ধ হলেন। এত বড় সাম্রাজ্যের মালিক হওয়া সত্ত্বেও হজরত সুলাইমান আলাইহিসসালামের মধ্যে বিন্দুমাত্র অহংকার ছিল না।
তিনি তৎক্ষণাৎ হাত তুললেন এবং পুরো লস্করকে থেমে যাবার নির্দেশ দিলেন। তিনি নির্দেশ দিলেন যেন লস্কর তার রাস্তা বদলে নেয় অথবা ততক্ষণ অপেক্ষা করে যতক্ষণ না এই ছোট্ট প্রাণীগুলো তাদের গর্তে নিরাপদ হয়। তিনি এটি বরদাস্ত করেননি যে তার শক্তির কারণে কোনো নিরীহ মাখলুকের অজান্তেও ক্ষতি হোক। এই সুযোগে হজরত সুলাইমান আলাইসাল্লাম আসমানের দিকে তাকালেন এবং আল্লাহর দরবারে এক অত্যন্ত সুন্দর দোয়া করলেন, যা কোরআনে বর্ণিত আছে। হে আমার রব, আমাকে তৌফিক দাও যেন আমি তোমার সেই নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি যা তুমি আমার উপর এবং আমার বাবা মায়ের ওপর করেছ, এবং আমি যেন এমন নেক আমল করতে পারি যাতে তুমি সন্তুষ্ট হও, এবং আমাকে তোমার রহমতে তোমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং কমেন্ট করে জানান কেমন লেগেছে। পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর চান সেটিও কমেন্টে লিখুন। ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।